আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি খুবই মজাদার একটি নাস্তা আইটেম নিয়ে হাজির হয়েছি, আর এটা হলো চিকেন পপরোল। এটাকে কিভাবে তৈরি করা যায়, লেটস সি। চিকেন পপরোল তৈরির জন্য আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর দিয়ে দেব গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও মরিচ। আমি এখানে এই তিনটা ইনগ্রেডিয়েন্টস কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দেব চিকেন। আমি একটি চিকেন ব্রেস্টকে লবণ ও হালকা আদা রসুন দিয়ে সিদ্ধ করে মাংসটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অ্যান্ড দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব লেবুর রস। অ্যাট লাস্ট আমি এখানে অ্যাড করে নেব মায়োনেজ। আপনারা চাইলে এখানে ক্রিমটাও ইউজ করতে পারেন। এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পপরোলের ফিলিংটা আমার ডান। এ পর্যায়ে আমি ব্রেডটা প্রিপেয়ার করে নেব। তাই আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের সাইডের খয়েরি অংশটা আমি কেটে নিয়েছি। এখন আমি এই ব্রেডের মধ্যে সামান্য পানি ছিটিয়ে দেন ব্রেডটাকে বেলে নেব। এ পর্যায়ে আমি এখানে এই ব্রেডটার মাঝখান বরাবর লম্বা করে তৈরি করে রাখা সেই ফিলিংটা দিয়ে দেব। দেন এটাকে রোল করে নেব। ভিউয়ার্স, সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এবার কোটেশনের পালা। আমি একটি আইসক্রিমের কাঠি এটার ভিতরে ইন করে নেব। দেন এটাকে অ্যাট ফার্স্ট আমি ময়দার গোলার মধ্যে দিয়ে দেব। আমি ভিউয়ার্স এখানে সামান্য লবণ দিয়ে ময়দা গুলিয়ে নিয়েছি। দেন এটাকে আমি ব্রেড ক্রামে দিয়ে দেব। ভিউয়ার্স, এটা কোট করা হয়ে গেছে। এভাবে আমি বাকি রোল পপগুলো তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি খুন্তির সাহায্যে এই পপগুলো তেলে দিয়ে দেব। ভিউয়ার্স, এগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। এভাবে আমি বাকি চপগুলো ছেড়ে দেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই চিকেন পপরোলটা। আই থিঙ্ক এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। এটা আমি নিজেই বলতে পারি এটা অনেক ভালো হয়েছে। এটা কিন্তু বাসা অবশ্যই করে, যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।